ভাই কিচ্ছু না, একটা ফ্রেশনেস ভাইব দরকার ছিল, প্রচণ্ডভাবে দরকার ছিল। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্যাদা। এখন আমরা কথা বলবো হচ্ছে বেপরোয়ার দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে টিজার। প্রথমত গানটাকে নিয়ে যদি কথা বলি, ভাই বিদেশের লোকেশনে যা সুন্দর আরিয়া রয়কে দেখতে লেগেছে অ্যাজ আ হিরোইন, বিশেষ করে ওই লাল কস্টিউমটাতে দুর্দান্ত লেগেছে। তার যে প্রেজেন্সটা না, তাকে ওই ফ্রেশনেসটা কোথাও গিয়ে আমাদেরকে দিচ্ছে। এতদিন ধরে যাদেরকে দেখে এসেছি এক নাগারে এক ফেস এক জিনিসপত্র, তো আরিয়া রয় অ্যাজ আ হিরোইন, অ্যাজ আ কমার্শিয়াল হিরোইন, তাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে অভিরূপ ঘোষ। এবং এই ছবিতে যে মিউজিকটা অরিন্দম করেছে, এই যে যে বলো না তুমি না 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 না, এই যে একটা মিউজিকের ভিতরে একটা মজা রয়েছে, এটা লাস্ট আমি পেয়েছি 2017-18 সালে, মানে যখন অরিন্দম লাস্ট করেছে মিউজিক। তারপরে আমি এই মজাটাই পাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের বাংলা সিনেমা থেকে। এরকম ধরনের মিউজিক হয় না ন্যাচারালি, এরকম ধরনের মাসি মানে একটা একটা হয় না যে একটা চার্টবাস্টার সং হওয়ার মতন গান, যে একটা গান, যে গানটা ইটসেলফ আ নাচের গান, ইটসেলফ আ রোম্যান্টিক সং। এবং ওই হিরোইনকে একটু ছেড়খানি করছে, ওর মানে স্বপ্নে দেখা দিচ্ছে, লাস্টে গিয়ে হিরোইন এসে নাচছে। খুব সিম্পল জিনিসপত্র যেগুলো আগে আমরা ছোটোবেলায় দেখতাম। এবং স্পেশালি ওই একটা ফেজ এসেছিলো যেখানে টোটাল দাদাগিরি, যেখানে নাকি ভিলেন, ঠিক আছে, এ ধরনের ছবি, এ ফিদা, এ ধরনের ছবিগুলো কিন্তু খুব বেশি করে সামনে উঠছিল। সেই সময়কালটাকে আমাকে কোথাও গিয়ে মনে করিয়ে দিয়েছে। ওটা আমাদের কিশোর বয়স কাইন্ড অফ। তো দুর্দান্ত লেগেছে। গান ওয়াইজ তো মানে অরিন্দম জাস্ট ফারকে রাখ দিয়া, চিরকে রাখ দিয়া, এটা তো বলতেই হচ্ছে। এবং গানটা দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে। মানে আমি সত্যি বলছি, এসবিএফ কোনো কার্পণ্য করেনি। আদ্রিতকে দুর্দান্ত লেগেছে, আদ্রিতকে দুর্দান্ত লেগেছে। আদ্রিত এর আগে নূরজাহান বলে একটা কমার্শিয়াল ছবি করেছিল, এবং তার পরবর্তীতে আদ্রিত এখন আবার কমার্শিয়াল ছবি করছে। আমার মনে হয় আদ্রিতকে বেস্ট কমার্শিয়াল আউটপুটে এবার দেওয়া হচ্ছে। ব্যাপক লেগেছে। আর দুজনের কেমিস্ট্রিটাও ওয়ার্ক করছে, মানে খুব ফর্চুনেটলি দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, খুব ভালো লাগছে। মানে ও যেভাবে ওর দিকে তাকিয়ে আছে, করছে, একদম নতুন ফ্রেশ জুটি তো। আদ্রিত দেখো সিরিয়াল ইত্যাদি করে, আদ্রিত যথেষ্ট পপুলার, বাট আরিয়া রয়কে আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি বলছি ভালো লেগেছে। একদম ইয়াং বাচ্চা একটা মেয়ে, ঠিক যেভাবে ওই মানে হিন্দিতে সাইয়ারার হিরোইন যেভাবে উঠে এসছে, ঠিক ওই ফ্রেশনেসটা কোথাও গিয়ে দিচ্ছে আর কি। আরিয়া রয়কে খুব ভালো লাগছে। তার মানে তাকে দেখতে যতটা গ্লসি করা হয়েছে, তাকে দেখতে যতটা সুন্দর করা হয়েছে, যেটা আমরা সোকল্ড কমার্শিয়াল ছবির নায়িকা মানেই একটা 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 হয় না যে একটা গ্লুমি ব্যাপার, একটা গ্লসি ব্যাপার, সেই ব্যাপারটাকে কোথাও গিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। বিদেশের লোকেশনগুলো দুর্দান্ত, নাচ রাখা হয়েছে ভাই, হিরো নাচছে, এবং এত সিম্পল স্টেপ দেওয়া হয়েছে, এবং এত মস্তি দেওয়া হয়েছে। সত্যি কথা বলছি, 2026 সালে বাচ্চারা আবার হয়তো বাংলা চলচ্চিত্রে, বাংলা সিনেমায় এন্টারটেন হবে, যে ভাই আবার বাংলা সিনেমায় একটা কমার্শিয়াল সিনেমা আসছে। বাচ্চাদের মানে হয় না যে একটা কিশোর বয়সের এবং এই গানটা সঙ্গীত বাংলায় রেগুলার বাজবে আমার বিশ্বাস। এবং তাতে কি হবে, ছবিটার গানটা ইটসেলফ ভাইরাল হবে আমার কোথাও গিয়ে মনে হয়, যে কারণে এই সিনেমাটার গান ভাইরাল হওয়ার চান্স প্রচণ্ড। এবং গানটা সত্যিই ভালো হয়েছে। এবং ভিডিও ওয়াইজ, এডিট ওয়াইজ 4 মিনিটের গান হয়েছে, বাট কি মিষ্টি লাগছে, কি গ্লসি লাগছে, কি ভালো কালার গ্রেডিং, কি ভালো লুক অ্যান্ড ফিল। খরচ করেছে ভাই এসবিএফ, এসবিএফ ভাই বিদেশে নিয়ে গিয়ে গানটা শ্যুট করেছে, খরচ করেছে, মস্তি আছে গানটার ভিতরে। যাই হোক, এবার চলে আসি টিজারটার কথায়। ভাই টিজারটা তো নেক্সট লেভেলে টক্সিক জিনিসপত্র হয়েছে, টিজারটা নেক্সট লেভেলে টক্সিক জিনিসপত্র করেছে। টিজারটা নিয়ে আমার রিয়াকশন করা হয়নি, বিকজ অফ জিদ্দার কেউ বলে, বিপ্লবীকেও বলে, ডাকাত রিলিজ করেছে। আমি সময় সুযোগ করে উঠতে পারিনি, কোন ছবির সাথে ঢোকাবো, কী করবো আমি বুঝতে পারছি। বাট আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট বেপরোয়া। তোমরা নিজেরাই জানো, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে আমি এর পাশে রয়েছি, কারণ বিকজ নতুন হিরো লঞ্চ করছে, হিউজ একটা অনসম ব্যাপার এটা আর কি বাংলার ছবিতে। এবং অভিরূপ ঘোষ কমার্শিয়াল ছবি, এসবিএফ এর কমার্শিয়াল কামব্যাক, নতুন হিরো লঞ্চ করছে তারা, এরমভাবে সাপোর্ট না করলে তো হয় না ভাই। তো এসবিএফ আমাদের ছোটোবেলা ফিরিয়ে দিচ্ছে, এসবিএফ আমাদের কিশোর জীবন ফিরিয়ে দিচ্ছে, নতুন হিরো এনে দিচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। লেটস সেলিব্রেট বাবা। আমার এটুকু মনে হয় যে গান যদি হিট হয়ে যায় এই সিনেমার, তাহলে মানে চার্টবাস্টার হয়ে যায় যদি, তাহলে এই সিনেমাকেও কিন্তু ব্লকবাস্টার হওয়ার থেকে কেউ আটকাতে পারছে না। তো টিজারটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে।
টিজারটা এত ভালো কাট হয়েছে, যেখানে মিউজিকটা বাজছে কি পেড়েতে, ওই মিউজিকটা ভাই ব্যাপক লেভেলে গুজবম্পস দেয়, এবং একটা ন্যাড়া মাথার আদ্রিতের লুক আছে। দেখো টাইম লাইন সাফল করবে প্রচুর, এটা আমরা বোঝা গেছে। ভাই আজকে একটা কাণ্ড ঘটেছে, ভালো আমার ভালোবাসা মারা গেছে, তাই শ্রাদ্ধ তো করতেই হবে ভাই। কি ডায়লগ ভাই, নেক্সট লেভেলে মস্তি পেয়েছি এইসব ডায়লগ শুনে। মস্তি কাকে বলে, যেরকমভাবে টিজারটা কেটেছে দাদা, অনেকগুলো লুক আমরা দেখতে পাই। একটা তো ওই ফ্লিপ আউট করে বিড়িটা বার করছে, মানে সিগারেটটা বার করছে, ওই খাদান, ওই ওই জওয়ান, ওই ওই ভাইবটা কোথাও গিয়ে, ওই সোয়াগ স্টেটমেন্ট রয়েছে, একটা ন্যাড়া মাথার লুক রয়েছে বিয়ার্ড লুকে ভাই, ওটাতে আদ্রিতকে দুর্দান্ত লাগছে, ব্যাক শটে দু একটা ঝলক দেখিয়েছে। এবং তুই আমার জীবনে সব থেকে বড় ভুল, এই জায়গাটা এত বেশি জেনজিরা কানেক্ট করবে, আই হোপ সো প্রচণ্ডভাবে। এবং লাস্ট রয়েছে ছবিটার ভিতরে, মানে ভরে ভরে রয়েছে, যে জিনিসটাই অ্যাকচুয়ালি এখন এখন বেশি করে মানে বলে না যে এখন ভালোবাসার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে শরীর, তো সেরকম জিনিসপত্রও এখন অনেক বেশি করে সুন্দর করে দেওয়া হয়ে রয়েছে, মানে টপিংস দেওয়া হয়ে রয়েছে একদম জেনজিদের লাভ স্টোরি আর কি বলা চলে একদম। সেই জিনিসটা কোথাও গিয়ে শুরু থেকে এস্টাবলিশ করে। ছবিটার ভিতরে স্কেল আছে, ছবিটা একটা বিদেশে গান নয়, অনেকগুলো বিদেশে গান শুট করেছে, সেগুলো দেখিয়ে দেয় শুরু থেকে, তো মস্তি লাগে ভাই। আরিয়া রয়, আমি বারবারই বলছি, তাকে প্রেজেন্টেবল লেগেছে, ভালো লেগেছে, তাকে মানে তাকে অ্যাজ অ্যান হিরোইন মানাচ্ছে, সব থেকে বড় কথা। যাকে তাকে হিরোইন দাঁড় করিয়ে দিলেই তো হলো না, মানায় না। হিরো হিসেবে আদ্রিত ফারকে রাখ দিয়া, চিরকে রাখ দিয়া। অ্যাক্টিংয়ের দিক দিয়ে আমি বলবো আদ্রিত অনেক গুণ এগিয়ে রয়েছে। আমার কোথাও গিয়ে ব্যক্তিগত পরিসরে মনে হচ্ছে যে আদ্রিত অনেক বেটার অ্যাক্টিং করেছে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ অ্যান ডেবিউটেন্ট হিরো, সে কিন্তু দুর্দান্ত অ্যাক্টার, মানে হিরো অভিনয় করেছে, যেভাবে ফ্লিপ আউট করে এগুলো বার করছে, যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, এবং স্পেশালি যেভাবে শ্যুট করেছে, লাইটিং, ওই বাসের ভিতরে যেখানে বসে রয়েছে আর যেভাবে মানে মত্তা গাছে ওইখানে লাইটিংটা দেখবে তো, রেড টিন্টে লাইটটা পড়ছে, দুর্দান্ত লাগছে, মানে ফ্রেমিং, লাইটিং সেন্স, মানে এভরিথিং একটা জেনজি ভাইবস আছে। অভিরূপ ঘোষ নিয়ে আমি টু মাচ এক্সাইটেড, যে কতটা টক্সিক লাভ স্টোরি হয় এই সিনেমাটা, এবং একটা সোল থাকবে কোথাও গিয়ে, আমার মন বলছে, মানে শুধু টক্সিক লাভ স্টোরি দেখানোর জন্য বা শুধু সোয়াগ স্টেটমেন্ট দেখানোর জন্যই নয়, এই দুজনের কেমিস্ট্রিটাও কোথাও গিয়ে ফুটে উঠবে, এবং কোথাও গিয়ে একটা একটা জিনিস হবে, একটা কিছু হবে কোথাও গিয়ে। এবং ভাই এই জিনিসপত্রগুলো জেনজি প্রচণ্ড পছন্দ করে, যদি ব্যাটে বলে লেগে যায় ভাই, সিনেমা ব্লকবাস্টার হতে বাধ্য, গান শুধু লাগতে হবে, এইটাই হচ্ছে কথা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। গান যেটা ফার্স্ট গানটা এসছে আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরকে আর কি মতামত জানিও ভাই।